আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে চিংড়ি মাছের একটা অভিনব রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি ভুনা। আপনারা রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ। চলুন তবে দেখে নিই কীভাবে এই চিংড়ি ভুনা বানিয়ে নেওয়া যায়। চিংড়ি ভুনা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছকে পরিষ্কার করে বেছে ধুয়ে এই খোসা অংশটা বাইরে ফেলে দিয়েছি, দিয়ে প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি এই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। কড়াইয়ে আমি প্রায় 3 টেবিল চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি আস্তে আস্তে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যায়। কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর আমি কড়াইয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি প্রথমে একটু খুব সামান্য পরিমাণ প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আগে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেখুন 2টো শুকনো লঙ্কা, 2টো ক্রাশ করা এলাচ, 4টে লবঙ্গ, 4টে দারুচিনি আর একটা তেজপাতা ফোড়ন নিয়েছি। ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। ফোড়ন কিন্তু প্রায় ভাজা হয়ে গেল, খুব সুন্দর সুগন্ধ উঠেছে। এবার আমি 4টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ 4টে আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে এটা ভালো হয়। এবার আমি পেঁয়াজটা আগে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর আমি আসছি। প্রায় 3 মিনিট পর আমি এলাম। দেখুন পেঁয়াজ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটু মাঝখানটা সরিয়ে দিয়েছি, দিয়ে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি। রসুনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি খুব ছোট করে কেটে রাখা একটা টমেটো কুচি। এবার আমি একটু প্রয়োজন মতো একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে টমেটো আর পেঁয়াজ নরম হয়ে যায়। সাথে সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো। কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টক দই আমি দিয়ে দিলাম। আবারও আমি একটু কষিয়ে নেব। কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দিচ্ছি। আর আমি প্রায় 1 কাপ পরিমাণ হালকা গরম জল দেব। আমি এই রান্নাটা কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করছি না, গরম জল ইউজ করছি। হালকা গরম জল মিশিয়ে আপনারা করবেন, ভীষণ সুন্দর টেস্ট হবে। আর একটু পরিমাণ আর হাফ কাপ পরিমাণ দিচ্ছি। মোট আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। গ্রেভি কিন্তু একদম ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ নুন লাগছে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। আর আমি খুব সামান্য পরিমাণ প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট পর আমি এলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন একদম তৈরি হয়ে গেছে চিংড়ি ভুনা। আপনারা গরম ভাত, রুটি, লুচি এগুলোর সাথে তো পরিবেশন করতেই পারেন, এছাড়া পোলাও, বিরিয়ানি, রাইস এগুলোর সাথেও পরিবেশন করতে পারেন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি চিংড়ি ভুনা। আপনারা দেখলেন কত সহজে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।